হাই বন্ধুরা, আমরা কেদারনাথের যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস করে। আমরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষারত ছিলাম যে কখন ট্রেন আসবে আর আমরা কখন যাত্রা শুরু করব। ফাইনালি ট্রেন আমাদের দিয়ে দিয়েছিল, আমরা উঠে গেছিলাম ট্রেনে। ট্রেনে উঠে আমাদের সেই এক্সাইটমেন্টটা ভীষণ ছিল যে কখন পৌঁছাবো আর কখন আমরা কেদারনাথের দর্শন করব, বাবার দর্শন কখন আমরা করব। প্রায় ২৬ ঘন্টা জার্নি করে আমরা ঠিক ৪টের সময় নেমে গিয়েছিলাম হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে আমরা সবাই একত্রিত হয়ে ফটো তুলেছি। হরিদ্বার স্টেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। আমরা ওইখান থেকেই টোটো করে আমরা হরিদ্বারের গঙ্গার ধারেই আমরা রুম নিয়েছিলাম। হোটেল বুকিং আমাদের ছিল। প্রথমেই গিয়ে আমরা হরিদ্বারের গঙ্গার তে আমরা একটু গেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, সেটা আমরা মিস করে ফেলেছিলাম। তাই গঙ্গার পাড়েই আমরা বসে বেশ ভালো সময় কাটিয়েছি। এছাড়াও ওইখানের যে ফেমাস এত বড় সিঙ্গারা আমি কখনোই দেখিনি, জাস্ট ওইখানে ট্রাই করেছি, আপনাদেরও বলবো ট্রাই করুন। তারপরের দিন সকালবেলায় আমাদের রওনা দিতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা যেহেতু সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট আমরা গিয়েছিলাম গৌরীকুণ্ড, তাই আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম সামান্য কিছু সাইট সিন, খুব সুন্দর সাইট সিন পড়বে, সেগুলোতে আপনারা ফটো তুলতে পারেন। শুধু সাইট সিনগুলো দেখুন, এরকম ঝর্ণা পাবেন, এত পাহাড় পাবেন, খুব সুন্দর। এছাড়াও যে ছোট গঙ্গার শাখা প্রশাখা নদীগুলোও বয়ে যাবে, সেগুলোও দেখতে পাবেন আপনারা। ভালো ফটো তোলার, তার মানে অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর ছিল যে আমাদের খুব ভালো লাগছিল যে এত সাইট সিন এত সুন্দর পাবো, সেটাও আমরা আশা করিনি। এছাড়াও তো রাস্তা বলবো যে আপনারা হাতে টাইম নিয়ে বেরোবেন, কারণ আমাদের যেতে ভীষণই দেরি হয়ে গেছিল। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, এত সুন্দর আর এত প্রাকৃতিক সৌন্দর্য এত অপরূপ সুন্দর যে বিভিন্ন শহর আছে, তো শহরগুলো আরও সুন্দর লাগছে। তারপরেই আমরা গৌরীকুণ্ডে পৌঁছে ঠিক ভোরবেলার দিকে, তারপরের দিন ভোরবেলা আমরা সেই কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাত্রাপথে আমরা কিছু ফটো তুলেছি, বেশ সুন্দর। কেউ কেউ যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে, কিন্তু আমরা পায়ে হেঁটেই গেছিলাম। আসলে মনে যদি ভক্তি থাকে আর বাবার যদি কৃপা থাকে, আপনারা হেঁটেও পৌঁছে যাবেন, সেটা আপনাদের কাছে কিছুই মনে হবে না। সত্যিই আমরা হেঁটে পৌঁছেছিলাম। সবাই বলে যে এত কিলোমিটার যাচ্ছি পা ব্যথা হয়ে গেছে, তবে সত্যি কথা, আমাদের কিন্তু কষ্ট সবারই হয়েছে, কষ্ট কার হয় না। এত খাড়াই রাস্তা চড়তে গেলে তো কষ্ট হবেই, কিন্তু তার মধ্যে যে অসম্ভব একটা শান্তি আছে, বাবার স্থানে না পৌঁছালে সেটা বলে বোঝানো যাবে না। আর আমরা তো পায়ে হেঁটেই সব কিছু করেছি, এবং যে ন্যাচারাল বিউটি সত্যি খুব সুন্দর। আর ফাইনালি এত পরিশ্রমের পর যখন বাবার মন্দিরে উঠছি, মন্দিরের দর্শন পাচ্ছি, সত্যি মনটা একদম, তার মানে এত কষ্ট কোথায় যে বিলীন হয়ে গেছে আমরা টেরই পাইনি। পরের দিন আমরা সকালবেলায় বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। ভীষণ সুন্দরভাবে লাইন দিয়েই পুজো দিতে হয়, কিন্তু ভীষণ সুন্দর, তার মানে নিয়ম শৃঙ্খলা আছে আর কি। তার মানে লাইন বাই লাইন খুব সুন্দর আমরা পুজো দিয়ে ফটো তুলে ওইখানে টিফিন করে আমরা তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। কারণ আমাদের যাত্রা শুধু কেদারনাথ ছিল না, আমরা বদ্রীনাথেও গিয়েছিলাম। তাই আমরা ওইখান থেকে তাড়াতাড়ি পুজো দিয়ে প্রায় 10:30 থেকে 11টার মধ্যে আমরা পুজো দিয়ে সবাই মিলেই ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। তবে একটা কথা বলবো আপনাদের, একটু তাড়াতাড়ি বেরোবেন, কারণ আমরা বেরিয়েছিলাম তখন
ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমাদের অনেক জায়গায় থেমে থেমে আসতে হয়েছে। আমরা হেঁটেই নেমেছি। বদ্রীনাথের উদ্দেশ্যে যাওয়ার সময় রুদ্রপ্রয়াগের আমরা দর্শন করেছিলাম। আমরা ফাইনালি বদ্রীনাথ ধামে পৌঁছাই, ওইখানে পুজো দিই সকালবেলা পুজো দিয়ে আমরা ওইখানে ভীষণ সুন্দর সময় কাটিয়েছি। সত্যি এত সুন্দর ধাম যে সব এইখানে গেলে মনে শান্তি আসে। তারপরেই আমরা বদ্রীনাথ থেকে আমরা আবার হরিদ্বারে ফিরে এসেছিলাম পরের দিন এসে আমরা সাইট সিন কিছু করেছি। লক্ষ্মণ ঝুলা, রামঝুলা, যেহেতু রামঝুলা একটু বন্ধ ছিল তাই লক্ষ্মণ ঝুলাই আমরা করেছি, বিভিন্ন মন্দিরে ঘুরেছি এবং হরিদ্বার থেকে আমি এই রাধাকৃষ্ণের মূর্তিটা এনেছিলাম বাড়ির জন্য। থ্যাংক ইউ। আমরা ট্রেনে উঠে চলে আসি। তবে কেদারনাথের বাবার মন্দির সত্যি অসাধারণ, ভুলতে পারা যাবে। আমরা 2 ধাম করেছিলাম, কেদার, বদ্রীনাথ। যদি আপনাদের প্যাকেজ ডিটেলস লাগে তো আমাকে কমেন্ট